তো বন্ধুরা আপনারা ভিডিও আপলোড করছেন, আপনাদের শর্ট ভিডিও কিন্তু র্যাঙ্কে যাচ্ছে না। আপনারা এই বর্তমানে আপনারা যে শর্ট ভিডিওগুলো আপলোড করছেন আপনাদের ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছাচ্ছে না, এবং দুর্ভাগ্যবশত আপনার থেকে যারা লাস্টে শর্ট চ্যানেল করেছে তাদের ভিডিও কিন্তু ভালো পরিমাণ ভিউজ আসছে বা তাদের লাখ বা মিলিয়নের কাছে চলে যাচ্ছে, কিন্তু আপনার ভিডিও ভিউজ আসে না। আপনার ভিডিও 1000, 1500 বা 500 বা 700 বা 800 ভিউজ এসে কিন্তু আপনাকে রুকে যাচ্ছে, তার উপরে কিন্তু আপনার ভিডিওটা আর চলছে না বা আপনার ভিডিও থেকে আর ভিউজ আসছে না। আপনি কিন্তু বিভ্রান্ত হয়ে পড়ছেন। দুর্ভাগ্যবশত আপনার লাস্টে যারা চ্যানেল করছে তারা কিন্তু ভালো পরিমাণ কিন্তু সাকসেস অর্জন করতে পারছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনাদের চোখের সামনে যদি এই ঘটনা ঘটে যায় বা আপনি যদি সাকসেস না হন তাহলে আপনার মনের মধ্যে কতটা কষ্ট লাগে। আপনি একটা চ্যানেল করেছেন অনেক আশা ফসা নিয়ে, সেই আশাটা কিন্তু আপনার ধীরে ধীরে ব্যর্থ হয়ে যাচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে দেখে দেবো যে আপনারা কীভাবে আপনাদের শর্ট ভিডিও আপনারা র্যাঙ্কে নিয়ে যাবেন। তো ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ওয়াচ করবেন, কেউ স্কিপ না করে। এই ভিডিওটা যদি আপনি একটাবার দেখেন বা আপনি যদি এই ট্রিকগুলো যদি লঙ্ঘন করেন তাহলে কিন্তু আপনার শর্ট ভিডিও কিন্তু 100% ভাইরাল হবে, 100% ভাইরাল হবে, ঠিক আছে। তো এখান থেকে আমি কিন্তু প্র্যাকটিক্যালভাবে দেখিয়ে দেবো, ঠিক আছে। ভিডিওটাকেও স্কিপ করবেন না, আপনার কাছে বিনয় নিবেদন করছি। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দেবেন। লাইক দিলে কী হয়, আপনার জন্য ভিডিও বানানোর উৎসাহ কিন্তু যথেষ্ট পরিমাণ বেড়ে যায়। চ্যানেলের নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আমি এই ধরনের ভিডিও প্রত্যেকটা দিনের জন্য আপলোড করি। তো চলুন ভিডিও স্টার্ট হোক। তো ফ্রেন্ডস, এখান থেকে সর্বপ্রথম আমি একটা শর্ট ভিডিও নেওয়ার আগে আমি আপনাদেরকে একটা ট্রিক দেখিয়ে দেবো। এখান থেকে আমি ইউটিউব প্ল্যাটফর্মটা আমি ওপেন করেছি। তো ইউটিউব প্ল্যাটফর্মটা ওপেন করার পরে এখান থেকে এটা আমি কেটে দেবো। কেটে দেওয়ার পরে এই যে সার্চ বক্স আছে না, সার্চ বক্সে আপনার সার্চ বক্সে ক্লিক করার পরে এখানে আমি একটা জিনিস লিখবো এক্ষুনি, ঠিক আছে। এখানে আমি লিখবো, দেখুন হ্যাশ শর্ট। তো হ্যাশ শর্ট আমি লিখেছি। হ্যাশ শর্ট লেখার পরে দেখুন এখানে শুধু ভিউজ দেখুন 11 করোড়, 7.77 করোড়, 77 করোড়, ঠিক আছে। এখানে দেখুন, ঠিক আছে, 1.9 করোড়, দেখুন 6.5 করোড়। এখানে দেখুন ভিউজ দেখুন 13 করোড়, 73 করোড় ভিউজ পেয়েছে। এখান থেকে যদি আপনি একটু স্ক্রল করে আমি যদি একটু নিচে আসি, এখান থেকে এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, একটা অপশান আপনারা দেখতে পাবেন, দেখুন এই দেখুন শর্ট, ঠিক আছে। এখানে শুধু ব্যবহার হয়েছে দেখুন এখানে, ঠিক আছে, 1.34 করোড় চ্যানেলে খালি ব্যবহার হয়েছে, ঠিক আছে। কোনো মোবাইলে মিলিয়ন দেখায়, কোনো মোবাইলে করোড় দেখায়, তো আমার করোড় দেখাচ্ছে। এখানে 7.1 ঠিক আছে, 7.1 করোড় চ্যানেলে খালি এই হ্যাশট্যাগটা ব্যবহার হয়েছে, আর 1.34 করোড় ভিডিওতে ব্যবহার হয়েছে, ঠিক আছে, মানুষ ব্যবহার করেছে। আমি এই সেকশনটার মধ্যে চলে যাওয়ার পর ভিউজ দেখুন 13 করোড়, 73 করোড়, ঠিক আছে, 3.1 করোড়, 16 করোড়, 27 করোড়, 9.6 করোড়, 6.7 করোড়, 11 করোড়, দেখুন 53 করোড় খালি এইটাইতে ভিউজ আছে। 53 করোড় ফ্রেন্ডস, এইটাইতে 53 করোড় কিন্তু, ঠিক আছে। তারপর দেখুন ফ্রেন্ডস এই জায়গাটা দেখুন, এই জায়গাটা আপনার দেখুন, ঠিক আছে, দেখুন 4.1 করোড়, দেখুন 39 লাখ, দেখুন 6.2 লাখ, এবারে লাখের উপরে আসছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার শর্ট ভিডিও কিন্তু আপনি র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন। তো সেটা কিভাবে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার কী করবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে, ঠিক আছে, এই জায়গাটা আপনার ভালোভাবে দেখতে পাবেন, ঠিক আছে। প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখুন, ঠিক আছে, এই অ্যাড সেকশনটার উপরে আপনার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের গ্যালারিটা এখান থেকে আপনারা ওপেন করে নেবেন। তা আমি আমার গ্যালারিটা এখান থেকে আমি ওপেন করে নিচ্ছি ফ্রেন্ডস, ঠিক আছে। তো আমার গ্যালারিটা এখান থেকে আমি ওপেন করছি। গ্যালারিটা ওপেন করার পর আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নেবো। তো আমি এখান থেকে ছোটো থেকে আমি একটা ভিডিও নিয়ে নেবো। ধরে নিন আমি এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা নিয়ে নেওয়ার পর ডান সেকশানে ক্লিক করলাম। তো ডান সেকশানে ক্লিক করার পর ভিডিওটা এখানে চলে এসে, ঠিক আছে। আবার আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করার পর ধরে নিন এটা আমার ভিডিও, শর্ট ভিডিও, ঠিক আছে। তো এবার এই ভিডিওটাতে আপনারা চাইলে এখান থেকে কিন্তু 3 মিনিটের ভিডিও কিন্তু আপনারা আপলোড করতে পারবেন, কেন এখন কিন্তু 3 মিনিট করে দিয়েছে। তখন কিন্তু 59 সেকেন্ড, মানে 60 সেকেন্ডের নিচেই ছিল, তো এখন কিন্তু 3 মিনিট করে দিয়েছে ইউটিউব। এখান থেকে 3 মিনিট, এখানে আপনার ক্লিক করে 15 সেকেন্ডের করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমার 3 মিনিটেই পড়ে থাক, ঠিক আছে। তো এখান থেকে আমি এবার ডান সেকশনটার উপরে ক্লিক করব। তো ডান সেকশনটার উপর আপনার যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে একটু প্রসেসিং হবে, ঠিক আছে, কেন ভিডিওটা প্রসেস নেবে। তো প্রসেস নেওয়ার পর আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো যে
কিভাবে আপনারা ভিডিও সঠিক নিয়মে আপনারা আপলোড করবেন বা সঠিক নিয়মে টাইটেল লাগাবেন। সঠিক নিয়মে আপনি যদি টাইটেল লাগান তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ওদের মতো ভিউজ আসবে, ওদের মতো কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন। আর ওদের মতো ভিউজ আইলে তারপর কিন্তু আপনি মোটা অংশ টাকা কিন্তু ইউটিউব থেকে কামাতে পারবেন। আপনার 1000, 1500, 2000, 40,000, 50,000 শর্ট চ্যানেলে ভিউজ আইলে আপনি টাকা ইনকাম করতে পারবেন না মাসের শেষে। কেন? দেখুন, একটার শর্ট কন্টেন্ট ক্রিয়েটারের জন্য 45% রেভিনিউ শেয়ার করে ইউটিউব, লং কন্টেন্ট ক্রিয়েটারের জন্য 55% শেয়ার করে। তো লংয়ে যদি 1000 করে ভিউজ আসে সে কিন্তু ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবে, মাসের শেষে কিন্তু $100 সে ইনকাম করে নিতে পারবে। ঠিক আছে, এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন, ঠিক আছে, অ্যাড সংস। তো অ্যাড সংসে ক্লিক করার পরে এখানে আপনারা সং লাগাতে পারবেন আপনার ভিডিওতে। তো আমি লাগাবো না সং, আমার প্রয়োজন নেই, কেন আমার ওই ভিডিও সাউন্ড যথেষ্ট। এখানে দেখুন, ঠিক আছে, এই জায়গাটা কিন্তু আপনারা দেখতে পাবেন, ঠিক আছে, এই জায়গাটা দেখুন রাইট আছে, রাইট সেকশনটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো রাইট সেকশনের উপর ক্লিক করার পর আবারও আপনাদের অ্যাড সং দেখাবে। এখানে আপনারা ভালোভাবে দেখবেন, ঠিক আছে, এখানে আপনারা কিছু ক্যাপশন লিখতে পারবেন। এই যে মানে, ঠিক আছে, মানে আছে, এই সেকশানে ক্লিক করার পর আপনাদের ইচ্ছা মতো আপনারা এখান থেকে যাও চাইলে আপনারা লিখে এরকমই আপনার কালার দিয়ে দিতে পারবেন, বিভিন্ন রকমের কালার আছে আপনারা দিয়ে দিতে পারবেন। তো এটা আমার কোনো প্রয়োজন নেই, এটা আমি এখান থেকে, ঠিক আছে, এটা আমি এখান থেকে আমি ডিলিট করে দেবো ফ্রেন্ডস। এখান থেকে এটা আমি ডিলিট করব, এটা আমি এখান থেকে সম্পূর্ণ আমি মুছে দেবো, এটা আমার প্রয়োজন নেই। ঠিক আছে, মুছে দিলাম। এইবার হলো কি ফ্রেন্ডস, এই জায়গাটা দেখুন, ঠিক আছে, আপনারা ফিল্টার করতে পারবেন। এই ফিল্টার সেকশনে ক্লিক করবেন, এখান দেখুন বিভিন্ন রকমের ফিল্টার আপনারা লাগিয়ে নিতে পারবেন, যে ফিল্টার আপনার পছন্দ। ঠিক আছে, তো এখান থেকে আপনি আপনার ফিল্টার দিয়ে দিতে পারবেন। ফিল্টার দেওয়া হয়ে গেলে তারপর দেখবেন ফ্রেন্ডস, এই জায়গাটা দেখুন ভয়েস ওভার। আপনি চাইলে আপনি আপনার নিজের যে ভয়েস, মানে অরিজিনাল যে মানে ভয়েসটা, ঠিক আছে, আপনার অরিজিনাল কন্টেন্ট করতে গেলে আপনি এখান থেকে মানে, ঠিক আছে, এই যে মানে একটা লাল যে মানে, ঠিক আছে, টিভির মতো দেখছে, এখানে ক্লিক করলে কিন্তু শুরু হয়ে যাবে, আপনি ভয়েস দিতে পারবেন। তারপর দেখুন ফ্রেন্ডস, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা আপনি চাইলে এখান থেকে আপনি ইমোজি লাগাতে পারবেন। ঠিক আছে, এগুলো কিন্তু আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এগুলো আপনারা দেখে নিলে সব থেকে আপনাদেরকে ভালো হবে। তো আমার চলে গেছে, তো এগুলো আপনারা এরকমভাবে দেখে নেবেন। দেখে নিয়ে নেওয়ার পরে এইগুলো আপনার ঠিকঠাক হয়ে গেলে এবারে আপনি কি করবেন, এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, নেক্সট। তো নেক্সট সেকশনটার উপরে ক্লিক করবেন। এখানে দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, দেখুন এখানে এই জায়গাটা দেখুন, ঠিক আছে, ক্যাপশন ইওর শর্ট। তো এখানে কিন্তু আপনাকে কিন্তু ক্যাপশন লিখতে হবে। তো এখান থেকে আমি ঝাউক লিখে দিচ্ছি। ঠিক আছে, ঝাউক বলতেই আমার ওই ভিডিওটা কি মানে, ঠিক আছে, যে মানে ড্যান্সের ভিডিও, ঠিক আছে, ড্যান্স। ঠিক আছে, তো আমি এখান থেকে সাপোজ ড্যান্স দিয়ে দিলাম। এইবার এখানে কিন্তু আরও টিক দিতে হবে। তো আমি এখান থেকে ড্যান্স দিয়ে দিলাম। ড্যান্স দিয়ে দেওয়ার পর এখানে আমি কি সুন্দর আমি দুটো আমি এখান থেকে লাভ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে এইবারে আপনার ওই যে হ্যাশটা শো হয়েছে, সেই হ্যাশটা কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে। তো এখান থেকে আপনারা হ্যাশ বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে আমি বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, দেখুন, এই দেখুন চলে আসছে, দেখুন ফ্রেন্ডস, এই দেখুন শুধু খালি ব্যবহার হয়েছে, দেখুন মানে ইউটিউব প্ল্যাটফর্মে যেরকম দেখেছে এখানে কিন্তু সেই দেখাচ্ছে। দেখুন, ঠিক আছে, 1.7.1 করোড় চ্যানেলে ব্যবহার হয়েছে, ফের এবং 1.34 করোড় ভিডিওই ব্যবহার করেছে মানুষ। আমি এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে আপনারা আরেকটা জিনিস দেবেন এখান থেকে, ঠিক আছে, ওয়াইটি শর্ট। তো আমি এখান থেকে ওয়াইটি শর্টটা এখান থেকে আমি দিয়ে দেবো ফ্রেন্ডস। ঠিক আছে, এ দেখুন চলে এসছে। ঠিক আছে, ওয়াইটি শর্ট আমি এই দিয়ে দিলাম। তো ওয়াইটি শর্ট আমি দিয়ে দিলাম। ওয়াইটি শর্ট এখান থেকে আমি কিন্তু এই টাইটেলটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। তো এবার এই টাইটেলটা শুধু খালি দিলে হবে না কিন্তু, ঠিক আছে, এখানে কিন্তু আপনাদেরকে এই যে কলম আইকন দেখতে পাচ্ছেন, এই কলম সেকশনটার উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। তো কলম সেকশনটাতে আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে কিছু আপনাদেরকে মানে, ঠিক আছে, ফ্রেম শো হবে। সেই ফ্রেমে আপনাকে মিলাতে হবে যে কোন পার্টটা আপনি রাখতে চান, সেটাই কিন্তু আপনার কিন্তু শর্টে কিন্তু দেখানো হবে। ঠিক আছে, থাম্বনেল হিসাবে এখান থেকে আপনার কোন পার্টটা পছন্দ সেই পার্টটা আপনি এখান থেকে রেখে দেবেন। যেমন ধরুন আমি এই পার্টটা রেখে দিতে চাই, এই পার্টটা আমি রেখে দেবো, এই যে পার্টটা, এই পার্টটা আমি রেখে দেবো। ঠিক আছে, তো এই মানে, ঠিক আছে, এই পার্টটা আমি দিয়ে দিলাম। এই পার্টটা দিয়ে দেওয়ার পরে তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এখানে দেখুন রাইট আছে, এই রাইট সেকশনটার উপর কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তো দেখুন এখানে আমার বসে গেছে। এইবারে কথা হলো কি, এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, আপনাদেরকে কিন্তু এই যে ভিজিবিলিটি আনইনস্টল, এইটা কিন্তু আপনাদের কিন্তু কি হয়, পাবলিক থাকে। আপনাদের পাবলিক থাকলে হবে না, এরকম আনইনস্টলে ফেলে রাখতে হবে। ঠিক আছে, তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন এখান থেকে চাইলে কিন্তু আপনার কিন্তু লং ভিডিও আপনার অ্যাড করে দিতে পারবেন। এই দেখুন
যে কোনো একটা লং ভিডিও কিন্তু এখানে আপনারা কিন্তু অ্যাড করতে পারবেন। যেমন ধরুন আমি এই লং ভিডিওটা সিলেক্ট করে দিলাম, মানে আপনার শর্ট ভিডিওর দ্বারাই থেকে কিন্তু আপনার লং ভিডিওর ভিউজটা কিন্তু টেনে আনবে। দেখুন এটা আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এই জায়গাটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গাটা দেখুন নট ফর ফ্রি কিপস, ঠিক আছে। এই অপশানটাই থেকে আপনার ইয়েস না নোস তাও করতে হবে, কিন্তু এটা ছেড়ে দিন, এটা মানে ঠিক আছে শর্টের বিষয়। এবার চাইলে আপনি করতে পারেন। এখানে কিন্তু সমস্ত কাজ হয়ে গিয়েছে। এই জায়গায় দেখুন অলরেডি কন্টেন্ট, এই সেকশনটার উপর ক্লিক করার পরে ইয়েস বা নো আছে, ঠিক আছে। তো এই ইয়েস বা নো আছে, আপনার এআই এর মাধ্যমে ভিডিও হলে আপনি ইয়েসে ক্লিক করবেন, আর আপনার যদি অরিজিনাল কন্টেন্ট হয় তো আপনি নোতে মেরে দেবেন। এইগুলো হয়ে যাওয়ার পরে তারপর দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, এই জায়গায় দেখুন আপলোড শর্ট, এই আপলোড শর্ট সেকশানে ক্লিক করতে হবে। তো আপলোড শর্ট সেকশানে ক্লিক করার পরে এখান থেকে এটা আমার চ্যানেল, আমি সেই কারণে আপলোড করলাম না, আপনারা আপলোড করে দেবেন। করে দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে ইউটিউবে চলে এলাম। ইউটিউবে আসার পরে ঠিক আছে, এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করব। কন্টেন্ট সেকশানে ক্লিক করার পরে এখান থেকে আমি যে কোনো একটা শর্ট এখান থেকে আমি বেছে নেবো। যেমন ধরুন আমি এই শর্টটা আমি বেছে নিচ্ছি। তো শর্টটা বেছে নেওয়ার পর আমি কলম সেকশানে ক্লিক করে দিলাম। কলম সেকশানে ক্লিক করার পরে দেখুন এই শর্টটার, ঠিক আছে, প্লাস এই টাইটেল দেওয়া আছে, ফের এবং দুর্ভাগ্যবশত হ্যাশট্যাগে কিন্তু মানে ঠিক আছে মানে কপি করে আমি কিন্তু বসে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে। তো আপনাদের ডিসক্রিপশন বক্সে বসাতে হবে বলে আমি ফের ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢুকে গিয়ে আমি কিন্তু দেখালাম এই ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনাদেরকে বসাতে হবে। তো এই ভিডিওতে 2 নম্বর র্যাঙ্কে পড়েছে, 2200 ভিউজ এসছে, আর দেখুন ঠিক আছে 8.0 ক্লিক থ্রু ডে, ঠিক আছে, 64 জন মানে 54 জন লাইক দিয়েছে, 1-2 জন কমেন্ট করেছে। তো এইভাবে কিন্তু আপনি আপনার শর্ট মানে ভিডিও কিন্তু ভাইরাল করতে পারবেন। তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু আপনি ভিউজ অর্জন করতে পারবেন, নাহলে কিন্তু কখনো ভিউজ আপনার চ্যানেলে আসবে না আর আনতে পারবে না। তো যাই হোক ফ্রেন্ডস, একটি ছোট্ট ভিডিও ছিল, যে ভালো লাগে অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।